বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি কৃষ্ণাদিয়া কবিগান আসরে। কবিগান চলছে। আমি আগেই বলেছিলাম আপনাদের যে কবিগানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি কৃষ্ণাদিয়া। অলরেডি এসে পৌঁছিয়েছি আসরে, কিন্তু আপনার একটু আগেই আজান হয়েছে, মাগরিবের আজান, এই জন্য মাইকের ব্যবস্থা আপাতত নেই। আমি একটু দেখাতে চাই আসরটি। বন্ধুরা দেখুন, হ্যাঁ দেখুন, দেখুন বন্ধুরা, এলাকার বহু ভক্ত দর্শক তারা কবি গান শুনতে আসছে। হ্যাঁ দেখুন, হ্যাঁ এরাও গায়ক দেখতে পাচ্ছেন। এই দেখুন কবি গান, শুনুন বন্ধুরা, কবি গান। কৃষ্ণর বউ কয়টা দেখতে পাচ্ছেন আপনারা জানেন? না বলেন তো, বলছেন না কেন? দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক ভক্ত উপস্থিত আছে। হ্যাঁ, এই যে আমার দাদা আছে, শতদল দাদা, হ্যাঁ তিনিও কবি গান শুনতে আসছেন। দেখুন, কৃষ্ণকে স্বামী জ্ঞানে জানাই আমি তোমার চিত্ত মানে তুমি তাকে ভজিবারে যাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন কবি গান। কখনো 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 তোমার কাছে আসার সিরিয়াল ভাবে না, কারণ অতগুলো তার বউ আছে। জানাই আমি তোমার কাছে তার সিরিয়াল কখনো তোমার কাছে আসবে না। কি বাবা, ঠিক না? শুনুন বন্ধুরা, অনেক ভক্ত এখানে আছে, অনেক ভক্ত দেখতে পাচ্ছেন। দেখুন, হ্যাঁ নানান গান গেয়ে থাকে দাদারা। দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন বন্ধুরা, অনেক ভক্ত, অনেক দর্শক আসছেন এখানে এই গান শোনার জন্য। কবি গান প্রতি বছর ঠিক এই দিনে কৃষ্ণাদিয়া এই গান হয়ে থাকে, কবি গান। যারা দূর থেকে দেখছেন তারা জানাবেন কেমন লাগলো। যদিও আসলে মাইকের ব্যবস্থাটা নাই, এই মুহূর্তে মাইক নেই, কারণ হচ্ছে যে মাগরিবের আজান হয়েছে, এই জন্যেই মাইকের ব্যবস্থা আপাতত বন্ধ আছে। আমি দেখাতে চাই এদিকটা। দেখুন বন্ধুরা, এই পাশে দেখুন, দেখতে পাচ্ছেন অনেক ভক্ত আছে, অনেক। দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন, দেখুন দাদা, আমি আপনার কাছে জানতে চাই, এই যে কবি গান হয়, অনুষ্ঠিত হয়ে থাকে, এই বছরে কি একবারই হয়ে থাকে? এখানে একবার হয়। আচ্ছা, এটা ঠিক এই সময় হয় না? আচ্ছা, প্রতি বছর পহেলা বৈশাখে হয়ে থাকে, এবং এটি একটা ঐতিহ্য আমি মনে করি। কৃষ্ণাদিয়া যে আসলে গ্রাম, এই গ্রামে আপনার এটা মূলত আসলে এই কবি গানটি যে হয়ে থাকে কি উপলক্ষে? শিব ঠাকুর। আচ্ছা, আমি আরেকজন ভক্তর কাছে, আরেকজন দর্শকের কাছে একটু জানতে চাই। তিনি বলছেন, বলুন তো, এটা এই কবি গান যে হয়ে থাকে এটা কি উদ্দেশ্যে, মানে কেন হয়? চৈত্র মাসে সংক্রান্তিতে যে নীল পূজা হয়, ওই নীল পূজা উপলক্ষে পহেলা বৈশাখ এবং দ্বিতীয় বৈশাখ, আচ্ছা আচ্ছা, এই 2 দিন হ্যাঁ এইখানে কবি গান হয়, কবি আলোচনা হয়। আচ্ছা আচ্ছা, এবং 5 দিন ব্যাপী ওই নীল পূজাটা হয়। আচ্ছা আচ্ছা, 5 দিন ব্যাপী নীল পূজা, চৈত্র মাসের শেষ 5 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বন্ধুরা, শুনছিলেন একজন ভক্তের কথা, একজন দর্শকের কথা। এখানে তারপরে আপনার এইটা হলো মন্দির হয়েছে। হ্যাঁ দেখুন, দেখুন শিব মন্দির দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে দুর্গা মন্দির আছে পাশে, রাইট, দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য দেখুন গ্রামের। হ্যাঁ দেখুন বন্ধুরা, হ্যাঁ আমাদের একজন ভক্ত জানালেন এখানে প্রতি বছর এটি হয়ে থাকে, 2 দিন ব্যাপী অনুষ্ঠান হয় এবং পূজা অর্চনা হয়ে থাকে মন্দিরে। শিব মন্দির আছে দেখলাম, এবং আমরা দুর্গা মন্দির দেখলাম। হ্যাঁ দেখুন, ভক্ত সাধারণ দেখুন অনেক দূর থেকে আসছেন, ফুলবাড়িয়া থেকেও কিছু ভক্ত আছেন। আপনি নিশ্চয়ই ফুলবাড়ি থেকে আসছেন? আচ্ছা, প্রতি বছর এসে থাকেন এই গান শুনতে? দেখুন, হ্যাঁ এই যে আমাদের ভাই আছে রঞ্জিত, তুমি প্রতি বছর এসে থাকো? আচ্ছা দাদা, প্রতি বছরই আসেন তাই তো? অশোক দা তিনিও আসেন, মানুষ সরকার গান গাচ্ছে। আচ্ছা, আজকের শিল্পী কারা কারা বলুন? হ্যাঁ, মানুষ সরকার আর মণিশঙ্কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন 2 জন শিল্পী, আমি একটু ওই পাশটা দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে হ্যাঁ মিউজিকের ব্যবস্থা হবে নামাজের পর। আমি কিছুটা অংশ আপনাদের দেখাই, কারণ হচ্ছে যে আমাদের
আজই ঢাকা যাওয়ার কথা, এই জন্য আমি পুরোটা সময় হয়তো থাকতে পারবো না। বন্ধুরা দেখুন কেমন লাগলো জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।